সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, তো তোমরা ব্লগটা দেখতে পাবে রবিবারে। তো আজকে 43 ডিগ্রি গরম পড়েছে, দিন দিন গরম বেড়ে যাচ্ছে। গরম কমার কোনো নামগন্ধ নেই, কিন্তু গরম বেড়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন যেটাকে বলা হচ্ছে। তো আজকে দেখা যাচ্ছে একটু হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এরকম হাওয়া দিলেও ভালো লাগে, কিন্তু যারা সেলসম্যানের কাজ করে বা যারা গরমে কাজ করে তাদের খুব কষ্ট। আর যারা ঘরে থাকে তাদের কথা বাদই দিলাম, তাদেরও কষ্ট, তাদের কথা তো বাদ দিলাম, কারণ হাওয়া দিচ্ছে ঠিক আছে, কিন্তু ওরকম হাওয়া দিলে তো হবে না। তো আর ঝড় নয়, বৃষ্টি নয় যে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গরমে বেঁচে যাবো, ওরকম কোনো ব্যাপার নয়। তো যাই হোক, সকালবেলা উঠে বেশি কথা বলে নিচ্ছি। তো এখন আমাদের এখানে জল আসেনি, এখন বাজে 11:15, এখনও জল আসেনি। আর আমার ঘরের কাজ প্রায় হয়ে আসেনি বলতে পারো, কারণ বিছানা তোলা হয়ে গেছে। আর এই দেখো, ওই যে দেখতে পাচ্ছ ডোরেমনটা আছে, ওই ডোরেমনটা ও আমাকে গিফট করেছিল। আর একটা এত বড়, মানে এতটা সাইজের এতটা বড় টেডি আমাকে একটা দিয়েছিল, তো ওটা আছে আমার বাপের বাড়িতে। আর এটা দিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন, ওটা হচ্ছে 2 বছর আগে দিয়েছিল, তো ওটা আমি রেখে দিয়েছিলাম। এ দেখো আরও পুতুল, আমি পুতুল খুব ভালোবাসি। দেখো এখানে একটা পুতুল, এখানে একটা পুতুল, তো সাজিয়ে রেখে দিয়েছি। আর ওটা রেখে দিয়েছে নিচে নামিয়ে, তো ওই জন্য ওটাকে সাজিয়ে রেখে দিয়েছি এখানে বিছানার উপরে। আর এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপর হচ্ছে সব পরিষ্কার টরিষ্কার করবো, কারণ দিনের দিন করাটা ভালো, মানে ঝুল পড়ে যায় তো, ধুলোবালি ওড়ে। তো আমি চাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখতে ভালোবাসি। আর ব্রেকফাস্ট বলতে এখনও ব্রেকফাস্ট কিছু করিনি, কী করবো এখন সেটাও জানি না। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে অনেক কাজও আছে, মাথা ঘষবো, তারপর কালকে যেগুলো করেছিলাম ওইগুলো কাচাকুচির আছে। তো চলো আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো আমার স্নান হয়ে গেছে। তোমাদেরকে তখন দেখালাম যে আমি ভিডিওটা দেখিয়েছিলাম যে আমি এঁচড় কাটছি। তো এঁচড়টা সেদ্ধতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। আর এইমাত্র স্নান করে ঠাকুর দিয়ে এখন বসলাম, একটুখানি 5 মিনিট রেস্ট নিয়ে তারপর যাবো এঁচড়টা রান্না করতে। তো চলো আবার পরে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে নিয়েছি, এই দেখো। তো এখন যাব হচ্ছে, একটুখানি বেরোনোর আছে, আর যাব, দেখা যাক কোথায় যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা দেখলাম আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে ও বললো একটুখানি দাঁড়াও, আমার ওই কালেকশানের টাকা নেব। তো একটা দোকানেও টাকা পায়, তো সেখান থেকে ওই টাকা আনতে গেছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, এখনও কোথায় যাব বাপের বাড়িতে ঠিক করা হয়েছে, একটু বাপের বাড়ির দিকে যাব। তো কালকে যেহেতু আমার মাসির সম্বন্ধ, মানে পাকা কথা বলতে আসবে আমাদের বাড়িতে, তো আজকে একটুখানি যাব বাড়িতে। তো চলো যাই। অনেকেই ভাবতে পারে বাবা বাড়িতে যাবে আবার এখানে ধূপকাঠি এরকম দেখাচ্ছ কেন। তো যাওয়ার সময় রক্ষাকালীর মন্দিরটা পড়লো বলে আমি ভাবলাম যাই একটুখানি পুজোটা দিয়েই আসি, আজকে শনিবার ভালোই হবে। তো ওই জন্য রক্ষাকালীর তলায় গেলাম, আর এখান থেকে ওই প্রসাদ নিলাম, আর ধূপকাঠি, মোমবাতি আর একটা মালা নিয়েছি। তো জানোই আমি আগের বার কিছুদিন আগে রক্ষাকালী তলায় পুজো হয়েছিল, তো আমি তখনও গেছিলাম। আর আজকে হঠাৎ মার নিশ্চয়ই ডেকেছে, মার ডাক না হলে তো আমি আসতে পারবো, একে একটুখানি শেয়ার করে দিলাম এই জায়গায় রক্ষাকালী তলার মন্দিরটা। আর এখানে সবাই মোমবাতি ধূপকাঠি সবাই দেয়, খুব জাগ্রত। তো বাড়ি চলে এসেছি, সেটা আমি বাইরে চলে এসেছি, তো বাপের বাড়ির ব্লগটা আমি আর ওখানে কন্টিনিউ করিনি। তো এখন চলে এসেছি, এখন বাজে 9:30। তো আবার কালকে যাব। তো চলো আজকে এতটাই থাকুক, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর সবার সাথে আবার দেখা হবে। আর এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমি চাই তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো সবসময়। তো চলো সবাইকে টাটা, সব গুড নাইট।